আমার এখানে উপস্থিত আছেন আমার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকা, মনীষ জৈন এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, সৌমিত্র মোহন ট্রান্সপোর্ট সেক্রেটারি, অবনীন্দ্র সিং ডিস্ট্রিক্ট ডিভিশনাল কমিশনার বর্ধমান ডিভিশন, সঞ্জয় বাঞ্চাল বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, পিবি সেলিম আমাদের পাওয়ারেও আছে এবং চিফ মিনিস্টার গ্রিভান্সেস সেলও দেখে, শ্যাম সিং ডিআইজি, ত্রিপুরারি এডিজি ওয়েস্টার্ন জোন, পূর্ণেন্দু কুমার মাঝি ডিএম এবং রাজনারায়ণ মুখার্জি এসপি পুলিশ। তাছাড়াও অনেক এসডিও বিডিও থেকে শুরু করে আইসি ডিএসপি থেকে শুরু করে সকলেই আছে। আজকে আপনারা জানেন প্রায় 723.23 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হবে। এগুলো হয়ে গেছে এবং 723টা প্রজেক্ট 610 কোটি 77 লক্ষ টাকা আবার দেয়া হচ্ছে। তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1334 কোটি টাকা। আজকের এই সভা থেকে 6,80,872 জনের কাছে সরাসরি তাদের বেনিফিট পৌঁছে যাবে। স্টেজ থেকে কয়েকজনকে দিলাম, বাট বাদবাকি সবাই পেয়ে যাবেন। আমি প্রথমেই মাধ্যমিকের যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন মাদ্রাসা, অনেক অভিনন্দন রইল তাদের জন্য। উচ্চ মাধ্যমিকের সকলকে ওদের পরীক্ষা শুরু হয়েছে, আমি অনেক অভিনন্দন জানাই। হাই মাদ্রাসাও শুরু হয়েছে, আইসিএসসি সিবিএসসি সহ আরও যেসব পরীক্ষা শুরু হয়েছে, আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের অভিনন্দন জানাই। আমি আমার কিছু কথা বলবার আগে আপনাদের কাছে আমি কয়েকটা কথা বলবো, কারণ মনে করি না দিলে অনেক সময় আমরা ভুলে যাই। আজকে এখান থেকেই 3টে নতুন মেডিকেল কলেজ আমরা উদ্বোধন করছি। একটা তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, একটা আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, আর একটা বারাসাতে মেডিকেল কলেজ ও হাসপাতাল। আরে পেনটা চাইছি। এছাড়াও মনে রাখবেন 14 নম্বর জাতীয় সড়কের বীরভূম জেলার অংশটি অর্থাৎ খয়রাশল ব্লকের ভীমগড় পয়েন্ট থেকে নলাটি 2 নম্বর ব্লকের নাগপুর চেকপোস্ট পর্যন্ত রাস্তাকে 2 লেন থেকে 4 লেনে রূপান্তর করবার জন্য আমি আবেদন পেয়েছিলাম। এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি প্রক্রিয়া কাজকর্ম শুরু হয়ে গেছে। বোলপুরে আমার স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়ে গেছে এবং 367 কোটি টাকা খরচ করে আজকে আমি তার উদ্বোধন করলাম। এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস ওখানে আছেন। আমি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ যত প্রফেসর এবং স্টুডেন্টরা আছেন সবাইকে অভিনন্দন। আপনাদের বীরভূম জেলায় 31 একর জমির ওপরে এটি তৈরি করা হয়েছে এবং বিশেষ করে গার্লসদের জন্য হস্টেলও করা হয়েছে 2টো। শুধু বীরভূম জেলা নয়, মুর্শিদাবাদ, বর্ধমান সেই জেলার লোকেরাও এসে পড়াশোনা করতে পারবে। পশ্চিম বর্ধমান
অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা, পানাগড়, ইলামবাজার, দুবরাজপুর রাস্তার উন্নয়নের জন্য 107,78,00,000 টাকা। কাষ্টগড়িয়া স্বাস্থ্যকেন্দ্র, ঠাকুরপুর রাস্তার মানোন্নয়ন এবং নতুন সেতু নির্মাণ 32 কোটি টাকা। পথশ্রী 2, সিউড়ি 1, ইলামবাজার, বোলপুর, শ্রীনিকেতন, লাভপুর, সাঁইথিয়া, দুবরাজপুর, নানুর, মোহাম্মদ বাজার 85 কিলোমিটার দৈর্ঘ্যের 62টি গ্রামীণ রাস্তার জন্য 23,31,00,000 টাকা। পথশ্রী প্রকল্পে রামপুরহাট 2 নম্বর ব্লকে 9টি গ্রামীণ রাস্তা 2,37,00,000 টাকা। রামপুরহাট পারুলিয়া রাস্তার উন্নয়নে 11 কোটি টাকা। মল্লারপুর মাঝিপাড়া বোলপুর রাস্তার উন্নয়নে 4,91,00,000 টাকা। এছাড়াও দেউচা পাঁচমি হরিণসিংহায় একটা নতুন 132/33 কেভি সাবস্টেশন নির্মাণ হচ্ছে 23 কোটি টাকা। সাঁইথিয়াতে সতীপীঠে নন্দিকেশ্বর মন্দিরের সৌন্দর্যায়নের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছে। নলাটে সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরের জন্য 90 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সিউড়ি ও সাঁইথিয়া ব্লকের সিউড়ি 1, 2 ও সাঁইথিয়া ব্লকের 3টি ফ্লোরাইড মুক্ত পানীয় জল প্রকল্পে 57,59,00,000 টাকা দেওয়া হয়েছে। মুরারই 2 ব্লকের জাজিগ্রাম ও বিলাসপুরে 2টি পানীয় জল সরবরাহ 10,76,00,000 টাকা দেওয়া হয়েছে। আমি কেন বলছি জানেন? অনেকে এগুলো খবর রাখেন না। আমি আগে প্রকল্পের কথাগুলো বলে নিই, তারপরে আমার কথা বলবো। মাটির সৃষ্টি প্রকল্পে সিউড়ি 1, সিউড়ি 2, বোলপুর শ্রীনিকেতন, মোহাম্মদ বাজার, রামপুরহাট 1 ব্লকে 25টি জলাশয় খননে 5,73,00,000 টাকা দেওয়া হয়েছে। বোলপুর শ্রীনিকেতন ব্লকে অজয় কৃষক সমবায় হিমঘরের 5,000 মেট্রিক টন আলু সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 7,78,00,000 টাকা দেওয়া হয়েছে। 10,000 কৃষক এতে উপকৃত হবেন। লাভপুর এবং সিউড়ি 2 ব্লকে বীজ প্রক্রিয়াকরণ ইউনিট বীজ সংরক্ষণ কেন্দ্রের জন্য 3,16,00,000 টাকা দেওয়া হয়েছে। ময়ূরেশ্বর 2 ব্লকে উচপুর সমবায় সমিতির 2,000 মেট্রিক টন সংরক্ষণ কেন্দ্র নির্মাণ